সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবিতে কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমার কথা বুঝছো না? এর আরবি বাক্যটি হবে মাফি মালুম আনা কালাম। এখানে মাফি অর্থ না, মালুম অর্থ জানা বা বোঝা, আনা অর্থ আমার, কালাম অর্থ কথা। মাফি মালুম আনা কালাম, আমার কথা বুঝো না? তুমি আমার সাথে আসো। এর আরবি বাক্যটি হবে ইনতা ইজি আনা সাওয়া সাওয়া। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আশা, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। ইনতা ইজি আনা সাওয়া সাওয়া, তুমি আমার সাথে আসো। মালিক আপনি দেখেন না। এর আরবি বাক্যটি হবে ইয়া মুদির আনতা মাফসুফ। এখানে ইয়া মুদির অর্থ হে মালিক, আনতা অর্থ আপনি, সুফ অর্থ দেখা, মাফিসুফ অর্থ দেখেন না। ইয়া মুদির আনতা মাফিসুফ, হে মালিক আপনি দেখেন না। আমি সব সময় তাড়াতাড়ি কাজ করি। এর আরবি বাক্যটি হবে আনা আলাতুল সুরা সুরা সুগল। এখানে আনা অর্থ আমি, আলাতুল অর্থ সব সময়, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, সুগল অর্থ কাজ করা। আনা আলাতুল সুরা সুরা সুগল, আমি সব সময় তাড়াতাড়ি কাজ করি। বেশি বক বক করো না। এর আরবি বাক্যটি হবে মাফি গিরগির জিয়াদা। এখানে মাফি অর্থ না, গিরগির অর্থ বক বক করা, জিয়াদা অর্থ বেশি। মাফি গিরগির জিয়াদা, বেশি বক বক করো না। কেন গাড়ি পরিষ্কার করছো? এর আরবি বাক্যটি হবে লেশ গাচ্ছিল সাইয়ারা। এখানে লেশ অর্থ কেন, গাচ্ছিল অর্থ ধোয়া বা পরিষ্কার করা, সাইয়ারা অর্থ গাড়ি। লেশ গাচ্ছিল সাইয়ারা, কেন গাড়ি পরিষ্কার করছো? এটা আমার গাড়ি, তুমি কে? এর আরবি বাক্যটি হবে হাদা হাক্কি সাইয়ারা মিন ইনতা। এখানে হাদা অর্থ এটা, হাক্কি অর্থ আমার, সাইয়ারা অর্থ গাড়ি, মিন অর্থ কে, ইনতা অর্থ তুমি। হাদা হাক্কি সাইয়ারা মিন ইনতা, এটা আমার গাড়ি, তুমি কে? আমি পুলিশ। এর আরবি বাক্যটি হবে আনা সুরতা। এখানে আনা অর্থ আমি, সুরতা অর্থ পুলিশ। আনা সুরতা, আমি পুলিশ। আমার গাড়ির লাইসেন্স দাও। এর আরবি বাক্যটি হবে জিব ইনতা সাইয়ারা রোকসা। এখানে জিব অর্থ দাও, ইনতা অর্থ তোমার, সাইয়ারা অর্থ গাড়ি, রোকসা অর্থ লাইসেন্স। জিব ইনতা সাইয়ারা রোকসা, তোমার গাড়ির লাইসেন্স দাও। এই গাড়ির লাইসেন্স নেই। এর আরবি বাক্যটি হবে হাদা সাইয়ারা রোকসা মাফি। এখানে হাদা অর্থ এই, সাইয়ারা অর্থ গাড়ি, রোকসা মাফি অর্থ লাইসেন্স নেই। হাদা সাইয়ারা রোকসা মাফি, এই গাড়ির লাইসেন্স নেই। তুমি সত্যি বোকা। এর আরবি বাক্যটি হবে ওয়াল্লাহ মুখ মাফি ইনতা। এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি, মুখ মাফি অর্থ বোকা, ইনতা অর্থ তুমি। ওয়াল্লাহ মুখ মাফি ইনতা, তুমি সত্যি বোকা। আরে এটা কি, তুমি কি বোকা? এর আরবি বাক্যটি হবে এ সাদা মুখ মাফি ইনতা। এখানে এ সাদা অর্থ এটা কি, মুখ মাফি অর্থ বোকা, ইনতা অর্থ তুমি। এ সাদা মুখ মাফি ইনতা, আরে এটা কি, তুমি কি বোকা? আকামা চিনো না? আইডি কার্ড চিনো? এর আরবি বাক্যটি হবে মাফি মালুম আকামা মালুম পতাকা। এখানে মাফি মালুম অর্থ জানো না বা চিনো না, মালুম অর্থ জানা বা চেনা, পতাকা অর্থ আইডি কার্ড। মাফি মালুম আকামা মালুম পতাকা, আকামা চিনো না? আইডি কার্ড চিনো? তুমি আমার ভাইয়ের বাড়ি চিনো? এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম আখুবেত আনা। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা বোঝা বা চিনা, আখু অর্থ ভাই, বেত অর্থ
বাড়ি, আনা অর্থ আমার। ইনতা মালুম আখো বেত আনা, তুমি আমার ভাইয়ের বাড়ি চিনো? তুমি এখন তার বাড়ি যাও। এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ আলহিন হুয়া বেত। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, আলহিন অর্থ এখন, হুয়া অর্থ তার, বেত অর্থ বাড়ি। ইনতা রুহ আলহিন হুয়া বেত, তুমি এখন তার বাড়ি যাও। আমার কাজ লাগবে না। এর আরবি বাক্যটি হবে আনা মাই আবগা সুগল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, মাই আবগা অর্থ লাগবে না, সুগল অর্থ কাজ। আনা মাই আবগা সুগল, আমার কাজ লাগবে না। তুমি তোমার ভাইয়ের বাড়ি পাঠাচ্ছ। এর আরবি বাক্যটি হবে ইনতা ওয়াদ্দি আখুবেদ। এখানে ইনতা অর্থ তুমি, ওয়াদ্দি অর্থ পাঠানো, আখুবেদ অর্থ ভাইয়ের বাড়ি। ইনতা ওয়াদ্দি আখুবেদ, তুমি তোমার ভাইয়ের বাড়ি পাঠাচ্ছ। সে ফ্রি নেই, কাজ করছে। এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি ফাদি হুয়া সুগল। এখানে হুয়া অর্থ সে, মাফি ফাদি অর্থ ফ্রি নেই, হুয়া সুগল অর্থ সে কাজ করছে। হুয়া মাফি ফাদি হুয়া সুগল, সে ফ্রি নেই, কাজ করছে। অবশ্যই ভালোভাবে কাজ করবে। এর আরবি বাক্যটি হবে লাজিম সুগল কয়েস। এখানে সুগল অর্থ কাজ করা, লাজিম অর্থ অবশ্যই, কয়েস অর্থ ভালো বা ভালোভাবে। সুগল লাজিম কয়েস, অবশ্যই ভালোভাবে কাজ করবে। কাজ কি ভালো হচ্ছে না? এর আরবি বাক্যটি হবে সুগল মাফি কয়েস। এখানে সুগল অর্থ কাজ, মাফি কয়েস অর্থ ভালো না। সুগল মাফি কয়েস, কাজ কি ভালো হচ্ছে না? হ্যাঁ, ভালো হচ্ছে না। এর আরবি বাক্যটি হবে আইওয়া মাফি কয়েস। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, মাফি কয়েস অর্থ ভালো হচ্ছে না। আইওয়া মাফি কয়েস, হ্যাঁ ভালো হচ্ছে না। তুমি অন্য লোক দেখো। এর আরবি বাক্যটি হবে ইনতা শুফ তানি নফর। এখানে ইনতা অর্থ তুমি, শুফ অর্থ দেখা, তানি অর্থ অন্য, নফর অর্থ লোক। ইনতা শুফ তানি নফর, তুমি অন্য লোক দেখো। সম্পূর্ণ আরবি বুঝে না। এর আরবি বাক্যটি হবে মাফি মালুম কুল্লু আরবি। এখানে মাফি মালুম অর্থ বুঝে না, কুল্লু অর্থ সব বা সম্পূর্ণ। মাফি মালুম কুল্লু আরবি, সম্পূর্ণ আরবি বুঝে না। সবাই ঘুমাচ্ছে কাজ না করে। এর আরবি বাক্যটি হবে কুল্লু নফর নুম মাফি সুগল। এখানে কুল্লু নফর অর্থ সবাই, নুম অর্থ ঘুম, সুগল অর্থ কাজ করা, মাফি সুগল অর্থ কাজ না করে। কুল্লু নফর নুম মাফি সুগল, সবাই ঘুমাচ্ছে কাজ না করে। খাবার নেই, টাকা নেই। এর আরবি বাক্যটি হবে আক্কেল মাফি ফুলুস মাফি। এখানে আক্কেল অর্থ খাবার, মাফি অর্থ নেই, ফুলুস অর্থ টাকা। আক্কেল মাফি ফুলুস মাফি, খাবার নেই, টাকা নেই। সে গরিব আমি জানি। এর আরবি বাক্যটি হবে আনা মালুম হুয়া মিসকিন। এখানে আনা মালুম অর্থ আমি জানি, হুয়া অর্থ সে, মিসকিন অর্থ গরিব। আনা মালুম হুয়া মিসকিন, সে গরিব আমি জানি। বলো তুমি বলো। এর আরবি বাক্যটি হবে কালাম ইনতা কালাম। এখানে কালাম অর্থ বলা, ইনতা অর্থ তুমি, কালাম ইনতা কালাম, বলো তুমি বলো। তোমার সাথে টাকা আছে? এর আরবি বাক্যটি হবে ইনতা সাওসা ফি ফুলুস। এখানে ইনতা অর্থ তোমার, সাওসা অর্থ সাথে, ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা। ইনতা সাওসা ফি ফুলুস, তোমার সাথে টাকা আছে? সম্ভবত টাকা নাই। এর আরবি বাক্যটি হবে মুমকিন মাফি ফুলুস। এখানে মুমকিন অর্থ সম্ভবত, মাফি অর্থ না বা নাই, ফুলুস অর্থ টাকা। মুমকিন মাফি ফুলুস, সম্ভবত টাকা নাই। আমি বলেছি আকামা দাও। এর আরবি বাক্যটি হবে আনা কালাম জিব আকামা। এখানে আনা কালাম অর্থ আমি বলেছি, জিব আকামা অর্থ আকামা দাও। আনা কালাম জিব আকামা, আমি বলেছি আকামা দাও।